জানাবো পুরানো বাস ট্রাক রাস্তা থেকে প্রত্যাহারের সুপারিশ। সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও সাবেক এনএসআই ডিজি জোবায়েরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এবার কলকাতায় দেখা গেল মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফকে। জানাবো ভারত থেকে এলো ডিম 30 টাকা হালিতে। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটক। সর্বশেষ থাকছে হাই কমিশনার খাস্তগিরকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল। জানাবো পুরানো বাস ট্রাক রাস্তা থেকে প্রত্যাহারের সুপারিশ। বায়ু দূষণ কমাতে পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে 20 বছরের বেশি পুরানো বাস ও মিনিবাস এবং 25 বছরের বেশি পুরানো ট্রাক ও কাভার্ড ভ্যান রাস্তা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে রবিবার পত্র প্রেরণ করেছে। এছাড়া পুরানো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় বাধ্যতামূলকভাবে নিঃসরণ পরীক্ষা চালুর অনুরোধ জানানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বায়ু দূষণ রোধে ইকোনমিক লাইফে অতিক্রান্ত যানবাহন প্রত্যাহার এবং ডিজেল চালিত পুরানো যানবাহনের নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য বিআরটিসিকে অনুরোধ জানানো হয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম ও দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ফিটনেসহীন এবং ইকোনমিক লাইফ অতিক্রান্ত হয়েছে এমন যানবাহনকে রাস্তা থেকে প্রত্যাহারের জন্য বিআরটিএ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ঢাকায় পুরানো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেসে পরীক্ষার সময় নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করা হবে। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও সাবেক এনএসআই ডিজি জোবায়েরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রীর বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এই আদেশ দেন। আদালতে কর্মরত দুদক কর্মকর্তা আমির হোসেন গণমাধ্যমকে জানান, তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দুদকের পক্ষে এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আব্দুর রহমান জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, তাই তাদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারের কাছে আদেশের কপি পাঠানো হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে। এবার কলকাতায় দেখা গেল মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফকে। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী গা ঢাকা দেন এবং সুযোগ বুঝে অনেকেই পালিয়ে যান বিভিন্ন দেশে। এর মধ্যে রয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফ আহমেদ, তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন। এবার কলকাতায় নিউ মার্কেট এলাকায় দেখা মিলেছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাতিজা কাউন্সিলর আসিফ আহমেদের। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বিকেল হলেই নিউ মার্কেটে এলাকায় হাঁটতে বের হন তিনি। একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দেশে এ কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এর আগে গত 28 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে সহ আরও কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। স্থানীয় একটি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েন তারা। ওই দিন সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেত শুভ্র দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। 5 আগস্টের আগেই তারই নির্দেশে বাংলাদেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। ইকো পার্কের রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সঙ্গে থাকে ডিনারের ব্যবস্থাও। নিরাপদ ভেবে সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল, হাজি সেলিম সহ আরও অনেক কয়েকজন। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুত সটকে পড়েন তারা। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। জানাবো ভারত থেকে এলো ডিম 30 টাকা হালিতে। দেশের বাজারে ডিমের মূল্যবৃদ্ধি ঠেকাতে 50 লাখ ডিম আমদানির সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে তৃতীয় চালানে ভারত থেকে এসেছে মুরগির ডিম। রোববার যশোরের শার্শায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা 2,31,800
40 পিস ডিম দেশের অভ্যন্তরে পৌঁছায়। বেনাপোল কাস্টমসের চেকপোস্টে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষণ শেষ করে ডিমগুলো যত দ্রুত সম্ভব ক্লিয়ারেন্সে দেওয়া হবে বলে তিনি জানান। জানা গেছে, আমদানি করা 1104 প্যাকেজ ডিমের ইনভয়েস মূল্য $9,969। প্রতি পিস ডিমের মূল্য $0.56। সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতি ডিমের মূল্য দাঁড়ায় প্রায় $5.70। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপর 33% কাস্টমস ডিউটি বাবদে $1.83 যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াচ্ছে প্রায় $7.5 মতো। ঢাকার হাইড্রাল্যান্ড সলিউশন নামের একটি প্রতিষ্ঠান এই চালানের 2,31,840 পিস ডিম আমদানি করেছে। এসব ডিম রপ্তানি করেছে ভারতের শ্রীলক্ষ্মী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি ছাড় করার জন্য বেনাপোল কাস্টমস হাউজে কাগজপত্র দাখিল করেছে C&F এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল। বেনাপোলের প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে বলেন, সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি। এখানে ডিম পরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের উপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হবে। তাছাড়া দৃশ্যমান কোনো সমস্যা থাকলে সে বিষয়ে খতিয়ে দেখা হবে। বেনাপোল কাস্টমস হাউসের উপকমিশনার ওথেলো চৌধুরী বলেন, ডিমের চালানটি আজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ডিম আমদানির উপর 33% কাস্টমসের ভ্যাট ট্যাক্স রয়েছে। উল্লেখ্য, ডিম আমদানির এই চুক্তি হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তখন 50 লাখ ডিম আমদানির ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের 5 নভেম্বর প্রথম চালানে 61,950টি ডিম আমদানি করা হয়। এরপর গত 9 সেপ্টেম্বর দ্বিতীয় চালানে 2,31,840 পিস ডিম আসে। জানাবো, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটক। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের চৌধুরী গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ডিবি তালিবুর রহমান জানান, আজ বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। সাবের হোসেন চৌধুরী রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকার 9 আসনে বিগত শেখ হাসিনা সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ছিলেন। তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1996 সালে আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন ও পরবর্তীতে LGRD উপমন্ত্রী ছিলেন সাবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তিনি 1996 সালের 4 জুলাই থেকে 2001 সালের 19 আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ জানাবো, হাই কমিশনার খাস্তগিরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সমাবেশ করায় মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বিরুদ্ধে মামলাকারী দূতাবাস কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগিরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 25 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় খাস্তগিরকে পোল্যান্ডের বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নেয়। রোববার 6 অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌহিদ হাসান এই তথ্য নিশ্চিত করেন। মুখপাত্র তৌহিদ হাসান জানান, বাংলাদেশ হাই কমিশনার কুয়ালালামপুরে ডেপুটি হাই কমিশনার হিসেবে কর্মরত খোরশেদ আলম খাস্তগিরের পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। খাস্তগির মালয়েশিয়ায় ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রতিবাদকারী বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি ওই সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেন এবং পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় মামলা করা হয়। এছাড়া পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায় খোরশেদ আলম খাস্তগির মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলেরও সুপারিশ করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ বিতর্কিত হন পেশাদারী কূটনীতিক খোরশেদ আলম খাস্তগির। তাকে পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর নেতিবাচক প্রক্রিয়া জানান প্রবাসীরা।